সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস চলছে, রুদ্রনীল ঘোষ এবার ফিরবেন অভিনয়ে। হ্যাঁ, রুদ্রনীল ঘোষ এবার ফিরবেন অভিনয়ে, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘুরছে। হ্যাঁ, ফেরা উচিত, ফেরা উচিত। কারণ আমি মনে করি হাতে গোনা কয়েকজন টলিউডে এরকম অভিনেতা আছে যাদেরকে নিয়ে না বুক বাজিয়ে বলা যায় এই অভিনেতাকে দিয়ে না কাজ করানো হোক, এই অভিনেতাগুলোকে দিয়ে সত্যি এমন কাজ করানো হোক, যাতে মানে কাজ দেয়া হোক যে তারা অস্কার আনতে পারে। ইয়েস, অস্কার আনতে পারে, এরকম অভিনেতা এখানে আছে। কিন্তু দুঃখের বিষয় ভাই, দুঃখের বিষয় এটা যে অস্কার পাওয়ার যোগ্য যারা, তারা বাংলা সিনেমায় ব্যান, তারা কাজ পায় না বস। আমি মাত্র তিনজনের নাম বলবো। ইয়েস, মাত্র তিনজনের নাম বলবো, তোমরাও এগ্রি করবে যে বাংলা সিনেমায় অস্কার পাওয়ার যোগ্য তিনজন এমন অভিনেতা যারা বাংলায় কাজ পায় না। বেশ করতে পারছো? অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্য এমন একজন অভিনেতা, শুধু আমিই নয়, এই কথা হচ্ছে সব থেকে বড় ইউটিউবার যিনি হচ্ছে ফিল্ম রিভিউ নিয়ে কথা বলেন, ফিল্ম ইন্ডিয়া, তিনিও কিন্তু এই কথা অনেকবার বলেছেন, বড় বড় ইউটিউবাররা বলেছেন, এবং বলিউডের নামকরা ডিরেক্টররা পর্যন্ত স্বীকার করেছেন বাংলায় যদি অস্কার কেউ এনে দিতে পারে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। ইয়েস, অনির্বাণ একটা। দুই, রুদ্রনীল ঘোষ। ইয়েস, রুদ্রনীল। ভাই, এই রুদ্রনীল যে কি লেভেলের অ্যাক্টর সেটা আশা করি আমাকে অন্তত তোমাদের বলে দিতে হবে না, তোমরা সবাই জানো। আরো একজন যার নাম অনেকেই জানে না, অনেকেই জানে না, মানে আমি বলতে পারি আমার যারা ভিডিও দেখো তাদের মধ্যে প্রচুর মানুষ আছে যেনারা এনাকে চেনেনই না। ঋদ্ধি সেন, কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন, যিনি থিয়েটারে তাকে দেখা যায় কিন্তু সিনেমায় তাকে দেখা যায়নি। নগর কীর্তন সিনেমাটা যদি কেউ দেখে থাকো তাহলে সেই সিনেমাটা একবার দেখে নাও। এই কারণে বলবো, তাহলে তুমি এই ঋদ্ধি সেনের কাজ কি জিনিস, তার অভিনয় কি জিনিস, তার অভিনয়ের লেভেলটা কতটা, আর জ্ঞানী অভিনেতা বা জ্ঞানী অ্যাক্টর কাকে বলে এই অভিনেতাকে দেখলে বোঝা যায়। ইয়েস, বাংলায় যদি কেউ অস্কার আনতে পারে এই তিনজন তাদের দলেই রয়েছে বস। হ্যাঁ, অনেকেই আছে, অনেকে অস্কার নিয়ে আসতে পারে, এছাড়াও অনেকে আছে, কিন্তু আমি এই তিনজনের কথা কেন জোর দিয়ে বলছি, কারণ এই তিনজন ব্যান, এই তিনজন প্রজেক্ট পায় না, এই তিনজনকে ঘরে বসে থাকতে হয়, এই তিনজন কাজ পায় না, এই তিনজন হয়তো বলিউড থেকে কিংবা সাউথ থেকে কাজ পেতে পারে, কিন্তু বাংলা সিনেমায় এই তিনজন কাজ পাবে না। কারণ কেউ স্বতঃস্ফূর্তভাবে কোনো টলিউডের কোনো গোষ্ঠীকে কিছু বলেছে তাই সে ব্যান, কেউ অন্য পলিটিক্যাল পার্টিতে বিশ্বাস করে, অন্য পলিটিক্সে জয়েন করেছে তার জন্য ব্যান, কেউ এইসব কালো যে জিনিসগুলো চলছে সেগুলোর পক্ষে মুখ খুলেছে, ব্যান। মানে ব্যান কালচারটা টলিউডে একটা আলাদাই ব্যাপার নিয়েছে, ঠিক আছে? আর বড় বড় সংস্থা বসেই আছে, একে ব্যান করে দাও, ওকে ব্যান করে দাও। একটা কথা বলি ভাই, এইসব অভিনেতাকে কি তোমরা বানিয়েছো ভাই? না না, তোমরা যারা ব্যান করছে এইসব অভিনেতাকে তোমরা বানিয়েছো। হুম, তারা নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের প্র্যাকটিস, নিজের রোজ দিনের কৌশলকে এমন ভাবে মাজা ঘষা করে যেভাবে সামনে নিয়ে এসছে, আর দর্শক তাদেরকে মাথায় তুলে রেখেছে। হ্যাঁ, এদেরকে মাথায় তুলে রেখেছে দর্শক। অনির্বাণ, রুদ্রনীল, তারপরে ঋদ্ধি সেন, এই তিনজনের যদি কাজ, এই তিনজনের কম্বিনেশন যদি কোনো একটা সিনেমায় দেখো, আর সেই সিনেমাটার স্টোরি যদি সেই লেভেলের হয়, তিনজনকে সমান দিয়ে যদি কিছু একটা স্টোরি বানানো যায় না, আমি বলছি তাক লেগে যাবে। কে বলেছে বাংলায় ভালো গল্প নেই? কে বলেছে বাংলায় ভালো অভিনেতা নেই? বাংলায় এদেরকে কাজ দেওয়ার মতো সেরকম লোক নেই, কারণ বাংলায় সবাই সোজা কথা, মানে কথাটা শুনতে খারাপ লাগে, আমি আমার ভিডিও কোনোদিন বলিনি, চটি চাটা কিছু লোকের জন্য, সত্যি বলছি, বিশ্বাস করো, চটি চাটা কিছু লোকের জন্য বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা।
না না না, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে ছোট করছি না, কোনো চটি চাটা এই কারণটা বললাম, যারা চাটতে পারবে, কথা শুনে মানে বলতে গিয়ে বেশ ভালো লাগলো, মানে টলিউডে বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে চাটতে পারবে, সজ্জা কথা, যারা হচ্ছে মানে কি বলা যায়, তেল দিতে পারবে, এই কথাগুলোর সঙ্গে সবাই সবাই অবগত আছো, আমাকে আলাদাভাবে বোঝাতে হবে না, তেল দিতে পারবে, তারাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পাবে, সরি উন্নতি করতে পারবে না, কাজ পাবে। উন্নতি কেন করতে পারবে না? কারণ কাজ কোথায়, ভালো কাজ কোথায় ভাই? আর ভালো কাজ যদিও হচ্ছে, ডিজার্ভিং ক্যান্ডিডেট কোথায়? একটা ভালো গল্প, ভালো কাজ, এরকম কত ভালো ভালো কাজ আছে যেগুলো হয়ে গেছে, এরকম অভিনেতারা সেই সব কাজ ডিজার্ভ করে, কিন্তু তাদের নেওয়া হয়নি। ইয়েস, নেওয়া হয়নি। এই সব জিনিসগুলো শুধু আমি নয়, আমি একটা আর বাংলা, রিপাবলিক বাংলার একটা ওই তর্ক বিতর্ক সভায় অরিত্র বণিক, দত্ত বণিককে একবার বলতে শুনেছিলাম, এই সব অ্যাক্টররা কেন ব্যান? সিরিয়াস, ব্যান কালচার খুব কঠিন জিনিস বস, এটা যদি খুব তাড়াতাড়ি না ওঠে, এইসব অভিনেতাদের কেরিয়ার অবশ্যই শেষ হবে। এতদিন রুদ্রনীল ঘোষ কোনো কাজ পায়নি, এবার হয়তো আশা করি কাজ পাবেন, কারণ তিনি জিতে গেছেন, তিনি রুলিং পার্টি, পলিটিক্যাল পার্টি, যিনি যারা ক্ষমতায় এসেছে সেই বিজেপি পার্টির এমএলএ, এখন তার কাছেও আছে ক্ষমতা, আশা করি সে এখন কাজ পাবে। তবে তার মেধা, তার কাজের জন্য কিন্তু নয়, সে ক্ষমতায় আছে বলে তাই। এটা লজ্জার, সিরিয়াস, এটা লজ্জার। এই ভিডিওটা যদি রুদ্রনীল ঘোষ কিংবা তার টিম যদি দেখে থাকে, তাদেরকে আমি একটা কথা বলতে পারি, প্লিজ প্লিজ বাংলায় এই ব্যান কালচারটাকে সত্যি ব্যান করুন, না হলে ঋদ্ধি সেন, অনির্বাণ, এদের মতো এত গুণী অভিনেতা, তাদেরকে আমরা আর সিনেমায় দেখতে পাবো না। সিরিয়াস, তাদেরকে হয়তো সারা জীবন তাদের স্টেজে দেখা যাবে, তাদের সিনেমা হলের ওই স্ক্রিনে হয়তো আর দেখা যাবে না। তো এটা অবশ্যই দেখা উচিত, অবশ্যই যদি হয় তো খুব ভালো হবে। কিছু মানুষকে না সত্যি পথ থেকে সরানো উচিত, না হলে কত এরকম গুণী মানুষ চাপা পড়ে যাবে। তোমরা যদি আমার কথায় একমত হও, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। সত্যি কথা বলতে এই ভিডিওটা বানাতে না, আমার এই ভিডিওটা বানাতে তো মানে ইচ্ছে করছিল অনেকদিন ধরে, কিভাবে বানাবো, মানে কিভাবে কি বলবো, মানে এই যে দুটো কথা, আমি যেটা বলার ইচ্ছে নেই তবুও বলেছি, চটি চাঁটা, তেল দেওয়া, এইসব ভাষাগুলো আমি ইউজ করতে চাই না, কিন্তু বলতে বাধ্য হলাম। যে এই জিনিসগুলো, এগুলো সত্যি খুব খারাপ। আমি বারবার আমার ভিডিওগুলো আমি বলতাম যে এই সব অভিনেতাকে ফিরিয়ে আনা হোক, সিরিয়াস বলছি। যাই হোক, পরবর্তীকালে আশা রাখবো, আশা করছি যে এইসব অভিনেতা, ঋদ্ধি সেন, অনির্বাণ, রুদ্রনীল, এদেরকে আমরা বড় পর্দায় সিনেমায় দেখবো, এই আশা রাখা যায়। যাই হোক, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। টাটা।